মা কালী রহস্যময়ী, মা কালী উগ্র, অথচ প্রশান্তির এক অদ্ভুত আস্বাদ মেলে তার পুজোয়। পুজোর সময় নিজেকে সমর্পণ করতে হয় মায়ের চরণে, আর বিশ্বাস যেখানে সেখানে চলে না ছেলে খেলা। আজকের গল্প এমনই এক চিরাচরিত বিশ্বাসকে ঘিরে। প্রায় 300 বছর আগে থেকে হয়ে চলেছে এখানে দেবীর পুজো। এই ডাকাতকালী খুবই জাগ্রত। খবর পেয়ে সন্তোষ, বিবেক, তার স্ত্রী অরুণিমা পৌঁছে যায় জাজাইল গ্রামে। এই তিনজনের মিলিত উদ্যোগে চলছে এক দারুণ ব্লগ চ্যানেল। ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক ইত্যাদি সর্বত্র এদের খুব নামডাক ছিল। কিন্তু বিগত কিছু মাসে ওদের চ্যানেলের জনপ্রিয়তা কমে গেছে অনেকটাই। নতুন কোনো কন্টেন্ট, মনোগ্রাহী কিছু করতেই পারছে না এরা। সন্তোষ প্রথম খবর নিয়ে আসে এই পুজোর। ডাকাতদের নিয়মনীতি মেনে আজও হয় মশাল জেলে পুজো এই গ্রামে। ব্যাস, ব্যাগ গুছিয়ে রেডি 3 মক্কেল। জমিদার ও ডাকাত দুই পক্ষই দেবীর ভক্ত। উভয়ে করে এসেছেন দেবীর আরাধনার আয়োজন। অতি জাগ্রত এই দেবীর গ্রামে নানান উপকথা ভরিয়ে ব্লগ বানালে ভিউজ তো আসবেই। সন্তোষ ভেবেই শিহরিত। সম্ভব হলে দেবী পুজোর ব্লগ বলি সমেত যদি বানানো যায়, তাহলে হয়তো ভিউজের বন্যা বয়ে যাবে। বিবেক আর অরুণিমা অনিশ্চিত ছিল একটু প্রথম থেকে, কিন্তু সন্তোষের আগ্রহ দেখে ওরাও নির্দ্বিধায় যোগদান করে। মালদার হবিবপুর থানার জাজাইল গ্রাম পঞ্চায়েতের মানিকড়া এলাকায় পৌঁছে গেল 3 মক্কেল। মনে তাদের উৎসাহ, আগ্রহ, সাহস, চোখে স্বপ্ন রাতারাতি ভাইরাল হওয়ার। 3 জনেই এখানে এসেছে আশায় মন বেঁধে। ডাকাতদের হাতে পূজিতা দেবী এখন মানিকড়া কালী নামে পরিচিত। সেই মা কালীর পুজো দেখবে এরা একেবারে চাক্ষুষ। বানাবে ভিডিও 4K রিসলিউশনে। দেবী দারুণ বুক কাঁপিয়ে দেওয়ার ব্যাকগ্রাউন্ড মিউজিক। গ্রামের মানুষের মুখে মুখে ওরা শুনে নিল ডাকাতদের হাতে মায়ের পুজো দিতে আসার হাড় হিম করা বহু কাহিনী। কিন্তু ভিডিও ব্লগ হলো না তৎক্ষণাৎ। সব গল্প ভিডিও করার মতন হয় নাকি? বেছে বেছে গল্প শর্টলিস্ট করে আর একবার গ্রামবাসীর মুখে গল্প শুনে নিল 3 জনে। এইবারে সন্তোষ ধরল ক্যামেরা আর অরুণিমা মাইক্রোফোন। আনুমানিক 300 বছর আগে বর্তমান বাংলাদেশ থেকে পুনর্ভবা নদী পেরিয়ে গভীর রাতের অন্ধকারে একদল ডাকাত উল্লাসে চিৎকার করতে করতে জঙ্গল ঘেরা মানিকড়ায় এই জাগ্রত দেবীর পুজো দিতে আসত। ঢাকে ঢোলে পুরো জঙ্গল মাতোয়ারা হয়ে উঠত। সাথে থাকতো মোষ, বলির মোষ, একাধিক মোষ। সূর্য ওঠার আগেই পুজো সেরে আবার নিজেদের ডেরায় ফিরে যেত ডাকাতরা। শোনা যায় যে মানুষ বলেও নাকি হতো। যুগ পাল্টায়, বলির প্রথাও পাল্টায়। ডাকাত দলের পর স্থানীয় জমিদার জংলাবৃত এই পুজোর স্থান খুঁজে পান এবং ভক্তিভরে মায়ের পুজো শুরু করেন। আজকের দিনে গ্রামবাসীরা এই পুজোর উদ্যোগ নিয়েছে। খুব আড়ম্বর করে চলে পুজো। 7 দিন ধরে চলে মেলা। এখন আর মোষবলি হয় না, কিন্তু রাতভর পাঠা বলির প্রচলন আছে। বলির সময় নাকি এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। সেই সময় নাকি মার মূর্তি থরথর করে কাঁপতে থাকে। গভীর রাতে চক্ষুদানের পাঠা বলির সময় মায়ের মূর্তি ঝুঁকে পড়ে সামনের দিকে। মনে হয় যেন এই পড়ে যাবে। ঠিক বলির দিকে তাকায় মা। উগ্র চোখে দেখেন বলির রক্তপাত। মূর্তি পড়ে গিয়ে যাতে না কোনো অঘটন হয়, তাই শিকল পরিয়ে মাকে সামলে রাখা হয়। মূর্তি বাঁচাতে মায়ের মুখ থাকে কাপড়ে ঢাকা।
বিশেষ করে চোখ, বা টানিয়ে দেওয়া হয় পর্দা। পুরনো রীতি মেনে আজকের দিনেও এখানে মশাল জ্বালিয়ে মায়ের পুজো করা হয়। পুজোর দিনে গোটা এলাকার মানুষ নিরামিষ খেয়ে থাকে। দেবী ভীষণ জাগ্রত। আর একটা গল্প অরুণিমার খুব মনে ধরে। এক শাঁখারি মায়ের মন্দিরের সামনে দিয়ে যাচ্ছিল একটি কালো বরণ মেয়ে। শাঁখারির কাছে দুজোড়া শাঁখা পড়তে চায় আর বলে মন্দিরের সেবায়েতের কাছ থেকে যেন সে টাকা নিয়ে নেয়। মন্দিরের কুলুঙ্গিতে আছে। শাঁখারি বেশি প্রশ্ন না করে মেয়েটিকে দুজোড়া শাঁখা পরিয়ে সেবায়েতের কাছে যায় আর টাকা চায়। সেবায়েত বলে, আমার কোনো মেয়ে নেই, আমি কেন তোমাকে শাঁখার টাকা দেব? আর তাছাড়া কোন মেয়েটি শাঁখা পড়েছে তাকে তো আমি দেখিও নি। তখন শাঁখারি দূরে ইঙ্গিত দেখায় একটি মেয়ের দিকে। শাঁখারির ডাকে দূর থেকে পুকুরের মাঝে মেয়েটি তার অমাবস্যার মতন 4 হাত তুলে শাঁখা দেখালে সেবায়েত আর শাঁখারি দুজনেই মূর্ছা যায়। সেবায়েতের মুখে এই গল্প সোজাসুজি ভিডিও ব্লগ করে ছেড়ে দিয়েছে ওরা চ্যানেলে। সামনের শনিবার মায়ের পুজো। সন্তোষ, বিবেক আর অরুণিমা ব্লগের পর ব্লগ দিয়ে যাচ্ছে। এরই মধ্যে উত্তেজনার আগুন জ্বালিয়ে দিয়েছে তারা ব্লগের মাধ্যমে। কিছু একটা হবেই পুজোর দিনে, এমনটাই বার্তা দিয়েছে সন্তোষ ব্লগের মাধ্যমে। ভিউজ, কমেন্টসে ভরে যাচ্ছে। কিন্তু কেবলমাত্র মশাল জ্বালানো পুজো দেখালে কি সেরকম ভিউজ মিলবে? ওদের মাথায় আসে এক দুর্বুদ্ধি। যদি কোনোভাবে বলির সময় মায়ের মুখের কাপড় সরিয়ে দেওয়া যায় তাহলে কেমন হয়? শিহরিত হয়ে যায় 3 জন। অরুণিমা শেষমেশ বারণ করে। সন্তোষ অবজ্ঞা করে বলে, সকলেই জানে পুজোর সময় মায়ের মুখ এত বছর ধরে ঢাকা থেকেছে। যদি কোনো সেবায়েতকে হাত করে এই কামটা করা যায় তাহলে তো ভিউজই ভিউজ, টাকাই টাকা। আর কি বা আছে একবার কাপড় সরালে? সবই তো মানুষের অন্ধবিশ্বাস, অতটাও তো কড়াকড়ি নেই এখন আর। মায়ের মূর্তি তৈরি হচ্ছে মন্দিরে। মূর্তি তৈরি শেষ হবে পুজোর দিনেই। ধীরে ধীরে তৈরি হচ্ছে মূর্তি। অরুণিমা অধিকাংশ সময় বসে বসে দেখতে থাকে মায়ের মূর্তি তৈরি। খুব প্রশান্তি এই মূর্তিতে। শুরু হয় পুজো। প্রচুর মানুষের ভিড়, চারদিকে অসংখ্য মানুষ। কিন্তু পুজোর আগেই এক হতাশার খবর। বর্তমানে না টানানো হয় পর্দা, না বাঁধা থাকে মা কালীর শিকলে। খবরটা ওরা জানল এক সেবায়েতের কাছে। সন্তোষের মাথায় বাজ পড়ে। কি করা যায় এবার? 7-5 ভেবে সন্তোষ বিবেককে এক ভয়ঙ্কর প্ল্যান বলল। যদি কোনোভাবে মায়ের মূর্তিকে দোলানো যায়, জোরে না, বেশ হালকা হালকা। মানুষ ভিডিওতে দেখলে তো পাগল হয়ে যাবে। শুনে বিবেকের চোখ কপালে। এও কি সম্ভব? সন্তোষ হাসতে হাসতে বলে, টাকা দেখালে সব নড়ে। প্ল্যান মাফিক 5-6 জনকে সন্তোষ টাকা দেবে। পুজোর মাঝে সজোরে তারা চিৎকার করবে, মা কাঁপছেন, মা নড়ছেন বলে শুরু হবে গোলযোগ। এরই মধ্যে ওই 5-6 জন দৌড়ে মায়ের মূর্তি চেপে ধরবে, দেবে হালকা ঠেলা, নড়বে মূর্তি। আর আমরা লোকজনকে একটু দূরে সরিয়ে দেব, যাতে মূর্তি পড়ে গেলেও কোনো অঘটন না ঘটে। কি কেমন? সন্তোষের মুখে হাসি। বিবেক আর অরুণিমা স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে সন্তোষের দিকে। সন্তোষ এত নিচে কী করে নামতে পারে? দুজনে বিরোধ করে সন্তোষের। কিন্তু সন্তোষ ক্যামেরা হাতে বেরিয়ে যায়, হারিয়ে যায় ভিড়ের মধ্যে। পুজোর দিন রাতে বিবেক অরুণিমা বারবার বারণ করে সন্তোষকে। সন্তোষ তখন বেপরোয়া, শোনে না কারো কথা।
বলতে থাকে, তোরা ভীরু, মেরুদণ্ডহীন। আমি কাজ করব আর তোরা টাকা খাবি? যদি এতই সমস্যা তাহলে আজ থেকে তোরা আর আমি আলাদা কাজ করব। অরুণিমা কাঁদতে থাকে। বিবেক চুপচাপ বসে যায়। ঠিক রাত 1:30। একসাথে 17খানা পাঠা বলি হবে। সেই সময় সন্তোষের বুকের ভেতর করছে ঢিপ ঢিপ। তার সময় হয়ে এসেছে ওই 6জনকে ইঙ্গিত দেওয়ার। সন্তোষ একটু দূরে গিয়ে ফোন বার করে পকেট থেকে। ঠিক সেই সময় এক অদৃশ্য হাত চেপে ধরে সন্তোষের চুলের মুঠি, টেনে ফেলে দেয় তাকে অন্ধকার গলির মধ্যে। চুলের মুঠি ধরে হেঁচড়ে হেঁচড়ে টানতে থাকে অন্ধকারে। হঠাৎ তাকে দাঁড় করিয়ে তার মুখ সজোরে ঘষে দেয় তালগাছের গায়ে। ছিঁড়ে যায় সন্তোষের মুখের চামড়া। কনুই দিয়ে সজোরে মারে সন্তোষের পিঠে। মেরুদণ্ড ভেঙে যাওয়ার উপক্রম হয় সন্তোষের। রক্তাক্ত সন্তোষ চিৎকার করার সুযোগ পায় না। গলা চেপে দেয় তার সে নারীর হাঁটু। সন্তোষের চোখে নেমে আসে অন্ধকার। ঠিক সে সময় মন্দিরে বাজতে থাকে ঘণ্টা, ঢাক, শঙ্খ। হঠাৎ সব ছেড়ে দাঁড়িয়ে পড়ে সেই নারী। তারপর বেসামাল হয়ে দৌড়ায় ওই মন্দিরের দিকে। সন্তোষ হালকা করে চোখ খোলে। দেখতে পায় হাতে মোটা শাঁখা পরা, চুল খোলা, কালো বরণ এক মেয়ে আঁচল লুটিয়ে মন্দিরের দিকে দৌড়াচ্ছে। সন্তোষ অজ্ঞান হয়ে যায়। পাশে পড়ে থাকা সন্তোষের ফোনে তখন একটার পর একটা কল আসছে। বিবেক আর অরুণিমা দুজনেই ভীত সন্তোষকে নিয়ে। সকাল হলে আশঙ্কাজনক অবস্থায় সন্তোষকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিবেক আর অরুণিমা বাড়ির দিকে রওনা হয়। তাদের বলার বা করার নেই কিছু। চ্যানেল সব বিবেক বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। সন্তোষ সুস্থ হলে এই নিয়ে কথা বলবে সে। হঠাৎ অরুণিমার চোখ পড়ে মায়ের পায়ের দিকটা। অরুণিমার গায়ে কাটা দেয়। রক্তের ছিটে ভর্তি মায়ের পা দুখানি।